ना तलवार के धार से ना तीरों के बौछार से मुसलमान डरता है तो सिर्फ अपने रब से। मुसलमान भय करे एकमात्र আল্লাহ কে দেখে। ওই সময় ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো আর ইব্রাহিম চিল্লায়া একটা ছোট্ট দোয়া আকাশ জমিনকে কাঁপিয়ে ইব্রাহিম মুখ দিয়ে দোয়াটা বের হয়ে গেল। আর যেমন দোয়া বের হলো আল্লাহ বললেন আগুনকে, আগুন আমার প্রেমিক আমার কাছে এই দোয়া করেছে, খবরদার তুই এক্ষুনি ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা, শান্তিদায়ক হয়ে যা, ফুলের বাগানে পরিণত হয়ে যা। আমার ইব্রাহিম তোর বুকে হাঁটা বাড়াবে, একটা চুল যেন না পড়ে। কোন দোয়াটা বলেছিলেন যে ভাই? একজন বলেন, খুব খুশি হব যে যাকে এলাকাতে ইসলামী চর্চা আছে। দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন। আর ওই দোয়াটারই কথা বলছি, বিপদে আপদে মগরিবের নামাজের পরে 11 বার, ফজরের নামাজের পরে 11 বার আজ থেকে আপনি আমলটা করুন তো দেখি জীবনে আপনি তার ফল হাতে নাতে পান কি পান না? নাই মনে নাই দোয়াটা? ও এটাও বলে দেব, এটাও বলে দেব। আর এই যে দামি আয়াতটা বুখারী শরীফের হাদিস, মান করাহুমা লাইলাতাল কাফাতা, পড়ে নাও রাত্রে, রাত্রে পড়ে নাও আর আমার কাছ থেকে তুমি নিরাপত্তা নিয়ে চলে যাও। তোমরা রাত্রে দুটো আয়াত পড়ে নাও আর আমার কাছ থেকে তোমরা সারা রাত্রে নেকি নিয়ে চলে যাও। ভাই আমার, বেদাতিরা, কবর পূজকেরা, পীরপন্থীরা এলান করছে খাসি দেওয়ার বাচ্চা লাও, খাসি দেওয়ার বেটা লাও। খাসি দিয়া পীরের দরবারে যে খাসি দিল আর বেটা নিয়ে নিল। বেটা বেটি দেনেওয়ালা কে? হ্যাঁ, আল্লাহ। হায় হায়, ওরা এতটুকু করে আর আল্লাহ বলছে ওরে তোরা এটা কর। আর আমার আল্লাহ চাহে না, তোরা কর, 2 মিনিটে আয়াত দুটো পড় আর আমার পক্ষ থেকে সারা রাত্রে নিকেলি এলে। 2 মিনিটে আয়াত দুটো পড় আর আমার পক্ষ থেকে তোরা নিরাপত্তা নিয়ে নে। এই দোয়াটা বিপদ আপদে পড় আর আমার পক্ষ থেকে গায়েবী মদদ তোরা নিয়ে নে। ইব্রাহিমকে যেমন আগুনের হাত থেকে রক্ষা করেছিলাম, তোরাকেও সর্ববিপদ থেকে রক্ষা করেছিলাম। ভাই আমার, আর প্রথমেই বলেছিলাম একটা দোয়া মধ্যে মধ্যে পড়বেন। আল্লাহর কাছে কিছু যদি চাহার হয় ওই দোয়াটা পড়ে তারপরে আল্লাহর কাছে চাইবেন। আপনি আরবি জানেন না, বাংলাতে কহেন না, উর্দুতে আল্লাহর কাছে চাহেন, হিন্দিতে চাহেন, সাঁওতালি ভাষাতে চাহেন, যেই ভাষাতে চাইবেন সেই ভাষায় আল্লাহ বুঝেন। দোয়াটা বলবো, প্রথম দোয়াটা যেটা বলেছিলাম যে আপনি এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই পাবেন। বলবো? হ্যাঁ বা না কাজ, হ্যাঁ এতক্ষণে কইলেন তো বলেন বলেন তো কয়ে দিলেন। কিন্তু আমি যদি তার দাম চাই, কইছে মনু সাহেব দাম লওয়া কি জায়েজ হবে? আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল একটা ছোট্ট হাদিস শোনার জন্য, হাদিস জানার জন্য 1 মাস দিন আর রাত এক লাগারে হেঁটে গিয়েছিলেন। রাস্তাতে নাস্তা পানি শেষ হয়ে গিয়েছিল। 8 দিন ধরে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে গিয়েছিলেন। ভাই আমার, এত কষ্ট করে তারা ইসলামকে বাঁচিয়েছেন। আর আজ আমি ওই আয়াত দুটোর দাম, এই দোয়াটার দাম, আর যে বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে, ফজরের নামাজের পরে 11 বার, মাগরিবের নামাজের পরে 11 বার, এই দোয়াটার দাম বেশি চাইলাম না আমি। 1000 2000 নয়, 30 পারা কোরআন। এখানে একটা টেবিলে কোরআন কিনে নাই, 30 পারা কোরআন, 30 পারা কোরআন, এক পারা করে আমার ভাইদের, আমার বাবাদের, আমার মাদের, বোনদেরকে আমি দিচ্ছি। দেখি তো এই কোরআনকে ভালোবেসে, ভাই আমার, যারকে বাপ মা দাদু দাদি নানা নানি মারা গেছেন তাদেরকে মনে করে 1 পারা কোরআনের নেকি এখান থেকে নিয়ে যেতে পারবেন। শুনুন, যত রকমের ইবাদত আছে সব থেকে শক্তিশালী ইবাদত, জোরালো ইবাদত হলো আপনার সাদকা। এই যে লাইটটা
আপনি ফোন দিয়ে চলে যান, সবাই মিলে ফোন দেন, নিভাতে পারবেন না। সুইচে দাবতে হবে, কিন্তু সুইচে দাবতে দেরি হতে পারে, সুইচ খুঁজতে দেরি হতে পারে, কিন্তু আপনার দান, আপনার সাদকা যখনই বের হবে সঙ্গে সঙ্গে আপনার মা, আপনার বাপ, আপনার দাদু, আত্মীয় স্বজন কবরে যদি কোনো আযাবে থাকে, সঙ্গে সঙ্গে তার আযাব বন্ধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনকি কতগুলো বালা মুসিবত আছে, বালা মুসিবত আল্লাহর তকদিরের লেখা, ভাগ্যের লেখা, কোনো জিনিসে টলাতে পারে না। কিন্তু শুনে রাখুন, এই দান এবং দোয়া এত শক্তিশালী যে নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, এই দান এবং দোয়া তকদিরের লেখাকেও, ভাগ্যের লেখাকেও পরিবর্তন করে দেয়। তো ভাই আমার, 30 পারা কোরআন নগদে হোক বা বাকিতে হোক, টাকার বদলে কোনো জিনিস হোক, আজ কোরআনের মোহাব্বত একটু ভালোবাসা দেখান, আর ভালোবাসা দেখিয়ে আল্লাহর রহমত নিয়ে চলে যান। ইনশাআল্লাহ এই এলাকার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। বেশি চাইছি না, 30 পারা কোরআন, 30 জন মুসলমান, মাত্র 500। আমি হাবিবুর রহমান কথা দিচ্ছি, ইনশাআল্লাহ যেগুলো জানার বলার আমি ওয়াদা করেছি, একদম খুব সংক্ষেপ টাইমে 2 মিনিট আমি বলে চলে যাব। 30 জন মুসলমান, ভাগ্য নিজের নসিব আপনা। দেখি কার ভাগ্য মার পেটে শহীদুন ভাগ্যবান বলে লেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 পারা পেয়ে গেলাম, আর 29 পারা, 29 জন আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম, আর 28 জন, 28 পারা। মা বোন, আজ তোমাদের মোহব্বত দেখবো, দেখি তোমরা মরা মা, বাপ, দাদু, দাদি, নানা, নানি কতটা ভালোবাসো। অনেক মায়ের ছেলে মেয়ে মারা গেছে, আলহামদুলিল্লাহ। এটা আমার পক্ষ থেকে 1 পারা, আপনি 2 পারাও নিতে পারেন, 3 পারাও নিতে পারেন। 27 আর মাত্র 26, আলহামদুলিল্লাহ। আর মাত্র 25 আর 25। খুব তাড়াতাড়ি, নগদে না হোক, বাকিতে হোক না কেন, বাকিতে সহি, আর টাকার বদলে দান হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর 24, 23, খুব, এটাই হচ্ছে নসিব। আর দানের বাহার, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছেলে, 100, আর মাত্র 23, আলহামদুলিল্লাহ। 22, জি 500 টাকা বাকি লেখেন, নামটা লেখেন। আর 21, 20 জন, আলহামদুলিল্লাহ। কোরআনের 3টা ভাগ, নবী বলেছেন কোরআন 3 দিনের আগে খতম করিও না। ওই যে বলা হয় যে হানাফিকে ইমাক একদিনে এতবার কোরআন পড়েছে, এটা একদম নাজায়েজ, হারাম। কোরআন 3 দিনের আগে খতম করতে নাই। 10 পারা 10 পারা পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 19, 18, 100, হ্যাঁ, এখানে থেকে খুচরা নেই আমার কাছে, 400 ঘুরিয়ে দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 18 আর 18 জন, 18 পারা। আল্লাহর অগণন ফেরেশতা দেখছে, আলহামদুলিল্লাহ। 100 টাকা। মাসব মতো মা বোন, আমি খুশি তখনই হব যখন আমার মা বোনের পক্ষ থেকে কমপক্ষে 1 জন, আরে তোমার টাকা নাই, তোমার গয়নাগুলো তো আছে, আর যে গহনা পিঁধে তুমি পর পুরুষকে দেখিয়েছো, জেনে রাখো ওই গহনায় তোমার গলার গাব হবে, আলহামদুলিল্লাহ। আর 17 জন, জি 30 পারা 30 জন বলেছিলাম, আর 17 জন বাকি, 13 জন পেয়ে গেলাম, আল্লাহ কার দ্বারা পূর্ণ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর মাত্র 12, না মাত্র আপনার 16 জন, আর মাত্র 16 জন। আর 1 জন হলেই একদম নিষ্ফে অর্ধেক 15 হয়ে যায়। এ 15 থেকে পৌঁছাতে পারে ভাইজান। আমি বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়াতের উপরে নেকি দান করেন। আমি 500 চেয়েছি, 1000 চেয়েছি, আপনি 100 টাকার মালিক, ওই 100 টাকাই আছে। আমি আগে বলেছিলাম ওটাই 15 জন পেলাম। এবার আসুন বাকি 15 জন, আল্লাহ দিলের মালিক, আল্লাহ যদি আপনাদের দিল ফিরিয়ে দেন, তাহলে 30 কেন আরো বেশি হতে পারে। আমি কোনোদিন নিরাশ হই না,
আমি কোনোদিন নাউম্মেদ হই না, ইনশাল্লাহ হবে। তবে আপনারা আগে তো দান করে দিয়েছেন, ওই জন্য হতে পারে বিলম্বিত হচ্ছে। আলহামদুলিল্লাহ সংখ্যা কমে গেল, অর্থাৎ 16 জন পেয়ে গেছি আর 14 জন। আলহামদুলিল্লাহ, একজনে 100 টাকা। এখন পর্যন্ত কোনো মা বোন বাকিও নিজের নামটা লেখাতে পারলো না 500 টাকার। আর রয়ে গেল 14 জন। কোরআনের 2 ভাগও যদি পেতাম তাহলে খুব খুশি হতাম। 10 পারা 10 পারা 10 পারা। 3 দিনের আগে কোরআন খতম করতে নবী নিষেধ করেছেন, কারণ কোরআনের সব থেকে ছোট্ট সূরাটার নাম হলো কাউসার। তাতে আছে 3টা আয়াত। 3 আয়াতের কম কোরআনে কোনো সূরা নাই, যার অর্থ 3 দিনের আগে কোরআন খতম করতে নাই। এখানে 14 জন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ানো ছাই, গৌরব করার নাই রে কিছু নাই। আলহামদুলিল্লাহ 13 জন আর 12 জন। জি, এত তাদের সংখ্যা কমে গেল। আর 2 জন হলে 2 ভাগ হয়ে যায়, বাকি আর চাইবো না। আর 2 জন, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন, অতর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় আপন দেশ, ও মন যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময়, হিসেব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। পড়ুন, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, কেউ যদি এই দোয়াটা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আমার সঙ্গে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ওয়া রাফকাতা মুহাম্মাদিন ওয়া রাফকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদে। এই 3টে কথা বলে যদি কেউ দোয়া করে, ওরে কিয়ামতের দিন জান্নাতে আমার নবীর সাক্ষাৎ পাবে, সঙ্গী হবে। আর দুনিয়াতে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। বন্ধুরে, যখন বিছানায় শুইতে যাবেন তখন সূরা বাকারার আখির শেষের 2টি আয়াত, সূরা বাকারার শেষের 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা থেকে শুরু হবে, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন গিয়ে শেষ হবে। তারে ফজিলত, আপনি ফজরের নামাজ, মাগরিবের নামাজের পরে 11 বার বিপদে যখনই পড়বে মনে মনে আপনি পড়ুন। বাড়ি থেকে বের হবেন, পড়ুন হাসবি আল্লাহ, পড়ুন। আমার নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, কাল্লাহু ইব্রাহিম খালিলুল্লাহিনা উলকিয়া ফিন্নারে, যখন আগুনে ফেলা হলো তখন ইব্রাহিমের মুখ দিয়ে বের হয়েছিল হাসবি আল্লাহ। আর যেমন হাসবি আল্লাহ বের হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদা, আগুন রে তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল,
পড়ুন আমার সঙ্গে একবার পড়ুন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনি কি আল্লাহকে বললেন? আল্লাহকে বলতে চাইছেন হাসবি আল্লাহ, আল্লাহ মেরে লিয়ে কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি দুনিয়ার কোনো সুখ থেকে ভয় করি না। আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, ওরে সারা পৃথিবী যদি একদিকে হয় আর আমার আল্লাহ যদি আমার হয়, আমি কিছু কিঞ্চিত ভয় করি না। মুসলিম আমি, মুসলিম আমি, দুর্বর আমি, নাই আমার ভয়, ওরে আমি মুসলমান কাউকে দেখে ভয় করি না। কেন? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল। আর আল্লাহ কি সুন্দর মদদগার, আসল সাহায্যকারী, আসল মদদগার হচ্ছেন আল্লাহ। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ভাই আমার, আজ আপনি কিন্তু আমল করবেন, কিন্তু আপনি নামাজ পড়বেন না, এটা হবে না। শুনুন, নামাজ আছে তো সব আছে, নামাজ নাই তো কিচ্ছুই নাই। একটা কথা অসম্পূর্ণ রেখে গেছে, যখন হাজিরাতে আবু বকরের যুগে ফিতনা দেখা গিয়েছিল, যাকাত দিবে না, কলেমা পড়বে। অনেকে বলেছিল আবু বকর আমিরুল মুমিনিন কেমন করে ওর সঙ্গে লড়বেন, ওরা তো কলেমা পড়ছে। হাজিরাতে আবু বকর বলেছিলেন আদ-দীন ইয়ামুতু ওয়া আনা হাইয়ুন, আমি নবীর খলিফা হয়ে, আমি নবীর প্রতিনিধি হয়ে, আমি নবীর ইমাম হয়ে, আমি ওলামা হয়ে, আলেম হয়ে, মুলবি হয়ে, সর্দার হয়ে, লিডার হয়ে আমি কি করে দেখতে পারি যে আমার চোখের সামনে ইসলাম মিটে যাচ্ছে, দ্বীন মিটে যাচ্ছে, ইসলামের একটা করে অঙ্গ উঠে যাচ্ছে, আর আমি চুপচাপ দেখব? এটা হতে পারে না। ভাই আমার, আপনারা সচেতন হন। মসজিদ কমিটিকে বলি, আপনারা নামাজি হন, আপনারা সুন্নাতের পাবন্দি করুন, আল্লাহ নবীর সুন্নাতকে ভালোবাসুন, আল্লাহ আপনাদের ভালোবাসবেন। আজ অনেক আপনার মসজিদ বলছি না, অনেক মসজিদ দেখা যায় বেনামাজি হলো সেক্রেটারি, বেনামাজি হলো ক্যাশিয়ার, বেনামাজি হলো সভাপতি, আর যেইটি মসজিদের ম্যানেজিং কমিটি তাদের মুখে একটার মুখে দাঁড়িয়ে নাই। আর সবাই বিড়িখোর, মুলবি রাখবে তো 10 জন বসে পরীক্ষা নিতে বসছে। এই তো যুগের নীতি, যে একজন আলেমকে প্রশ্ন করবে মূর্খ, জাহেল, বেনামাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দিগলিকে যেন পরিষ্কার রাখেন, আমার এই গ্রামকে পরিচ্ছন্ন রাখেন। আল্লাহ এই গ্রামের সকলকে যেন নামাজি বানান। এ মসজিদকে উদ্দেশ্য করে এরা যে পত্রিকাবদ্ধ হয়েছে, আজ জালসা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালসাকে যেন কামিয়াব করেন, আল্লাহ যেন এই জালসাকে সাকসেসফুল করেন। আজ এই শীতের রাত্রিতে, এই প্রবল কুয়াশাপূর্ণ রাত্রিতে যে আপনারা এতক্ষণ বসে থাকলেন, আল্লাহ যেন আপনাদের স্বাস্থ্য সেহাতে রক্ষা করেন, আল্লাহ যেন শরীর সালামতে রাখেন, সহি সালামতে রাখেন, অসুখ বিসুখের হাত থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। ভাই, আমি একটা কথা বলেছিলাম, কোরআনে এমন একটা ছোট্ট সূরা আছে, ওই সূরাটাকে একজন সাহাবী বলছেন, হুজুর আমি এই সূরাটাকে খুব ভালোবাসি, আমি খুব বেশি করে পড়ি, উঠতে বসতে পড়ি, যখনই কোরআন পড়ি শেষের বেলায় এই সূরাটা পড়ি। তো নবী বললেন হুব্বুকা ইয়াহা, ওই সূরাকে যে তুমি ভালোবাসছো, ওই সূরার সঙ্গে যে তোমার মহব্বত, ওই মহব্বতটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরো বলেছিলাম ওই সূরাটা সকাল সন্ধ্যা যদি 3 বার করে পড়েন তো 1 খতম কোরআন নেকি পাবেন। শেষ সূরাটা হলো যাকে সূরাতে ইখলাস বলা হয়। ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই, ছোট্ট মনে করিয়েন না, মাহবুব মনে করে মোহাব্বতের সহিত নবী ভালোবেসেছেন, নবীর সাহাবারা ভালোবেসেছেন, নবীর পাক জবানে বের হয়েছে। এই সূরাটাকে যদি ভালোবাসো, এই সূরাই তোমাকে জান্নাত নিয়ে যাবে। তবে গোটা কোরআনকে যদি আমরা ভালোবাসি তাহলে জান্নাতি হব না কেন? অবশ্যই জান্নাতি হব। জান্নাত যাওয়ার জন্য খুব বেশি আমল করা লাগবে না, একটাই ছোট্ট আমল আল্লাহর জন্য যদি করেন, উজুর শেষে এই দোয়াটা যদি পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো নবী বলছেন ফতিহাতুল আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টাই গেট খুলে দেওয়া হবে।
আল্লাহ পাক আমাদেরকে এই ঠান্ডার দিনে, এই শীতের দিনে, হাড় কাঁপানো রাত্রিতে যেন উজু করার তৌফিক দান করেন। আল্লাহ এই দোয়াগুলো বলার তৌফিক দান করেন। আর একটা দোয়া না বলে পারছি না ভাই, যখনই কোনো কাম শেষ করবেন, যখনই কোনো কাম শেষ করবেন, নমাজ শেষ করে বাড়ি আসছেন, কোরআন পড়ে এবার শেষ করলেন, উজু করে শেষ করলেন, উঠে নমাজের দিকে যাচ্ছেন, আপনি জমিতে কাজ করতে করতে কামটা শেষ হলো, এবার বাড়ির দিকে হাঁটা দিয়েছেন, যখনই এই যে মজলিস থেকে বাড়ি যাবেন, যখনই কোনো কাজ শেষ হয়ে আপনি উঠবেন, তখন ওই দোয়াটা পড়ে নেবেন। হায়রে হায়রে, ওই দোয়ার এতই নেকি যে আল্লাহ রাব্বুল আলামিন সোনার অক্ষরে জান্নাতের রেশমি রুমালে তার নেকিটা লেখে, নেকিটা বেঁধে ফেরেশতাকে বলেন, সোনার একটা পাত্রে এটাকে বন্ধ রেখে দাও, একমাত্র আমার ভালোবাসা বান্দার জন্য আমি হাশরের মাঠে কিয়ামতের দিনই আমি খুলবো, এবং খুলে আমার বান্দাকে দেখাবো যে তুই সব সময় এই দোয়াটাই পড়েছিলি। সব কাজের শেষে একবার আমার সঙ্গে পড়বেন না? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ দয়াতে অনেক আলেম ওলামা আছেন, আমি দিল্লির কয়েকটা ছেলেকে দেখে খুব খুশি হলাম, আপনারা তাদের কাছে শিখে দেবেন, ইনশাল্লাহ শিখে দেবে। বাল্লিগু আন্নিওয়ালা আয়া নবী বলেছেন, তোমরা যা জানো অপরকে জানিয়ে দাও। যেটা আপনাদেরকে বললাম, কমপক্ষে কয়েক দু একটা জিনিস মুখে করে নিয়ে গিয়ে নিজের স্ত্রীটাকে শেখাবেন, ছেলে মেয়েকে শেখাবেন, আপনার বাড়ির পরিবারের সবকে শেখাবেন। এইভাবেই যদি আমরা শেখাতে থাকি, এইভাবে ইসলামের চর্চা করতে থাকি, তো ইনশাল্লাহ সমাজের রূপরেখা আলাদা হয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ভাইজান। এবং বিশেষ করে আমি একটু দোয়া চাই, কারণ আমি পেশাদার বক্তা নই। একটা বক্তা হলো বক্তৃতাই পেশা, আজ এখান থেকে অন্য জায়গায় চলে গেলাম, ঘুমাচ্ছি সারা রাত, এখন জালসা করে গিয়ে আমি এখন ঘুমাতাম, তারপর কাল যেখানে ওখানে যেতাম। কিন্তু না, আমার এক পা থাকে জালসার এখানে, তো এক পা থাকে মাদ্রাসায়, আমি হেড শিক্ষক। আর মাওলানারা জানেন এখন মুল সাহেবেরা যে বছরের শেষে কিভাবে নিজামের শিক্ষককে হেডকে পড়াতে হয়। আর অতএব জীবনের ঝুঁকে নেই, ইসলামপুর ডাঙ্গাপাড়া আপনার ওই কচুবোনা ওখান থেকে কাঁঠালবাড়ি থেকে আপনার কিষানগঞ্জ এসে 12:30টায় ব্রহ্মপুত্র ট্রেন ধরে 2:30টার সময় আগে শমশেতে নেমে আবার মাদ্রাসায় যেতে হয়। আল্লাহ পাক এই যে কুয়াশাপূর্ণ রাত্রিতে, শীতের রাত্রিতে যাচ্ছি, আল্লাহ যেন বালা মুসিবতের হাত থেকে রক্ষা রাখেন, আল্লাহ যেন সমাজে খিদমত করার সেবা করার তৌফিক দান করেন। আবার যদি আল্লাহ ভাগ্যে লেখে রাখে তা আপনাদের যেন সাক্ষাৎ লাভ করতে পারি, এই কামনা করে রেখে, আপনাদের সুস্থতা কামনা করে, আপনাদের নেক জীবন হায়াতে তাইয়্যিবা কামনা করে, আল্লাহর কাছে এই দোয়া করে যে আল্লাহ তুমি এই এলাকার মানুষকে যতদিন বাঁচিয়ে রাখবে, আল্লাহ সুখের শান্তিতে রাখো, স্বাধীনতার সঙ্গে রাখো, আল্লাহ এদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো, তাওহীদি জীবন দান করো, ঈমানি জীবন দান করো। আল্লাহ মরতে দম তক ঈমানের ওপরে, তাওহীদের ওপরে আল্লাহ সকলকে তুমি কায়েম রাখো। এ মাওলায়ে করিম, মৃত্যুর সময় আল্লাহ তোমার কোনো বান্দা বান্দির জবান বন্ধ করিও না। প্রত্যেকটা তোমার বান্দা বান্দি ওই দোয়া করতে করতে যেন মারা যান, যে দোয়া তোমার নবী মৃত্যুকালে করেছিলেন। একবার সে দোয়াটা আমার সঙ্গে পড়ুন তো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিইবাদিকাস সালিহিন। আল্লাহ তুই আমার উপর রহম কর, আল্লাহ তুই আমাকে মাফ কর। আর তোর যত নেককার বান্দা, জান্নাতি বান্দা চলে গেছে, আল্লাহ আমাকে ওই নেককারদের সঙ্গে, ওই ভালো বান্দাদের সঙ্গে, নবী রসুলদের সঙ্গে, আল্লাহ ওই শহীদদের সঙ্গে আমাকে জান্নাতে মিলিয়ে দে। আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।